हेलो फ्रेंड्स, बैक टू माई चैनल जी लाइफस्टाइल चैनले सकल फ्रेंड्स के सुस्वागतम। तो एखन आछि स्टेशने छिलाम, स्टेशन थेके आमी चले एसेछि बापेर बाड़ी। तोमरा सकलेई जानो आमी बाड़ी चले एसेछि। तो बापेर बाड़ी मनसा पुजो, ओई मनसा पुजोते चले एसेछि। तो एखन दुपुरबेला ना सरि एटा रात्रिबेला खाबार खाচ্ছি, जेहेतु माने रात्रिबेला डिनार खाচ্ছি। माटन হয়েছে রাত্রিবেলা, যেহেতু আমরা এসেছি বিকালের দিকে। তো রাত্রিবেলা রান্না বান্না হয়ে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা রান্না হচ্ছে উনুনে। তো উনুন পাড়ে রান্না হচ্ছে, আমার বড়দি রান্না করছে উনুন পাড়ে। তো এখন রান্না হবে, চপ করা হবে। যে চপ পাওয়া যায় সেই চপ এখন বাড়িতে বানানো হবে। তার জন্য দিদি এখন মশলা টশলা সমস্ত কিছু ভেজে নিচ্ছে। চপ করতে গেলে তো অনেক মশলা মানে অনেক প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী চপটা বানাচ্ছে। তো এদিকে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আদার পেস্ট, রসুনের পেস্ট, সমস্ত কিছু পেস্ট দিয়ে দিচ্ছে। সমস্ত কিছু পেস্ট দিয়ে এখন এবার ভালো করে কষানো হবে, যেভাবে আর কি মশলা কষানো হয় সেইভাবে এখন মশলাটা কষানো হচ্ছে। তো এদিকে রান্নাবান্নার তোড়জোড় চলছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ মশলা কষাচ্ছে, আমি ভিডিও করছি, মানে চারিদিকে সবাই যে যেমন পাচ্ছে সে তেমন করছে। তো এখন এটা বেসন নেওয়া হয়েছে, বেসনটা এবার ব্যাটার তৈরি করা হবে। বেসনের ব্যাটারটা তৈরি করে ওই যে আলু মশলা এই যে সমস্ত কিছু দেওয়া হয়েছে, বাদাম ভাজা, আলু মশলা, লবণ, মানে যা যা কিছু মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার আলুটা মাখা হবে। আর এদিকে দিদি ব্যাটারটা তৈরি করছে, বেসনের ব্যাটারটা ভালো করে একটু নুনটা মিক্সড করে নিচ্ছে। তো নুনটা মিক্সড করে নিয়ে তারপরে এবার জল দিয়ে দেবে। জল দিলেই ব্যাটার তৈরি হয়ে যাবে সুন্দর করে, মানে অনেকক্ষণ ধরে ফেটে নিতে হবে, তাহলেই ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো আলুটাও মানে আলুর মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার আলুটাও মেখে নেওয়া হচ্ছে ভালো করে। আলুটা মেখে নিয়ে গোল গোল আকারে চপের শেপ দিয়ে চপ ভাজা হবে। আর এই আলু মাখাটাই না খুব খেতে টেস্ট হয়। মানে এরপর তো বেসনের ব্যাটারে ডুবিয়ে সেটা তেলে ভাজা হবে, কিন্তু এই আলু মাখাটাই না অনেক টেস্ট হয়ে যায়, মানে এত ভালো লাগে আলু মাখাটা, মনে হয় কি আলু মাখাটাই শুধুই খাই এরকম, মানে ভালো লাগে। তো ছোটবেলার অভ্যাস, ছোটবেলা থেকেই এরকম আলু মাখা হলে একটু একটু খাওয়া অভ্যাস ছিল, তো এইভাবেই আর কি খাওয়া হয়। তো এদিকে দেখো ব্যাটার মানে আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এবার গোল গোল করে এই যে এইভাবে একটা প্লাস্টিক নেওয়া হয়েছে, সেই প্লাস্টিকে মুড়িয়ে এইভাবে শেপ দেওয়া হচ্ছে গোল গোল চপের আকারে। তো এইগুলো আবার কি বলতো, বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভাজা হবে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে যে কিভাবে চপটা বানানো হচ্ছে। তো এই যে দেখো তেলে ছাড়া হচ্ছে, ওই গোল সাইজ মতো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে এখন তেলে ছাড়া হচ্ছে। তো এখন আমাদের বাড়িতে হচ্ছে চপ বানানো হচ্ছে, আলুর চপ, স্পাইসি আলুর চপ, খুব সুন্দর আলুর চপ এখন বানানো হচ্ছে। তো আমার দিদি বানাচ্ছে, আমার দিদির মেয়ে হেল্প করে দিচ্ছে দিদিকে। তো এইভাবে আমাদের এখন হাসি মজা আনন্দ করে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে। তারপর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই বছর আর আমি রান্না করিনি, কারণ দিদিরা আছে, দিদিরাই সব রান্না করছে, নাহলে আমিও রান্না করি, সবাই করে, আমিও করি, দিদিরাও করে, সবাই মিলে রান্না করে। তো এই বছর আর আমি করিনি, তো দিদি রান্না করছে। যেহেতু আমি অত দূর থেকে এসেছি, এটা মানে জার্নি হয়েছে, তার জন্য আর কি আমি রান্না করিনি, দিদি রান্না করছে। তো এদিকে দেখো চপগুলো দেওয়া হয়ে গেছে, 6 পিস মতো দেওয়া হয়ে গেছে। এখন এবার এটাকে লাল লাল করে ভাজা হবে। তো ফাইনালি দেখো সুন্দর করে চপ রেডি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম চপ রেডি হয়ে গেছে। তো দেখো উঠে গেল। তো আবারও এইভাবেই চপগুলো তেলের মধ্যে দেওয়া হবে, তো এইভাবেই ভাজা। তো প্রথমবার তো চপ উঠে গেল, প্রথমবার চপ ভাজা হয়ে গেল, তো আবার নেক্সট বার ভাজা হবে, নেক্সট বার আবার দেওয়া হবে। তো এইভাবেই চপগুলো ভাজা হবে, আর পরিমাণে অনেকগুলো চপ হবে, আস্তে আস্তে করে হতে থাকবে, আর একটু টাইম তো লাগবে যেহেতু অনেকগুলো হবে। তো আবার দেখো হয়ে গেল। আর এরকম গরম চপ আমি একটা এই তোমাদের সাথে ভিডিও করতে করতেই একটা খেয়ে নিয়েছিলাম। তো গরম গরম চপ মানে একদম তেল থেকে উঠে গরম গরম যে চপটা, ওটা মানে কি অসাধারণ টেস্টি লাগলো খেতে, খুবই ভালো লাগলো, খুব ভালো করে খেয়েও নিলাম, মানে এত টেস্টি হয়েছে। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে।
তো এইভাবেই দেখো দিয়ে দিচ্ছে। এখন 3টে মতো দেওয়া হয়েছে। তো ওদিকে চপ ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো এটা শুকতে হবে, তার জন্য কেটে কুটে রাখা হয়েছে। তারপরে মাটন হবে, এটা হচ্ছে পাঁপড় ভাজা হবে। তো দেখো অনেকগুলো চপ ভাজা হয়ে গেছে, মানে পুরো এক কড়াই চপ ভাজা হবে এখন। তো এখনও চলছে ভাজা, তারপরে হবে পাঁপড় ভাজা। আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে মুড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চপ দিয়ে, গরম গরম চপ, সাথে মিষ্টি, কলা, মানে অনেক কিছু দেখো মিষ্টির আইটেম রয়েছে। তো এইভাবে এটা এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, ওকে খেতে দিয়েছে, যেহেতু জামাই মানুষকে দিয়ে দিয়েছে আগে আগে খেতে। তো এদিকে দেখো ওটা তো মুড়ি খাওয়া হয়েছিল। তো এখন দুপুরের লাঞ্চ টাইম, তো এখন দুপুরের লাঞ্চ খাওয়া হবে। তো দুপুরের লাঞ্চ খেতে বসে গেছি। আজকে মাটন আছে, সাথে শুক্তো হয়েছে, তো অনেক কিছু আইটেম হয়েছে। তো আমরা এখন খেতে বসে গেছি। তো এখানে পাশে একজন কেউ খাচ্ছিল, আর এখানে দেখো আমাকে মা প্রথমে শুক্তো দিয়ে দিচ্ছে, কারণ শুক্তো খেতে খুব ভালো লাগে। নিজে হাতে রান্না করে খাই তো, কিন্তু যখন বাড়ি যাই তখন মায়ের হাতে শুক্তো রান্না মানে এত ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তো শুক্তোটা আমার মা বানায়নি, শুক্তোটা করেছে আমার দিদি, তো খুবই ভালো করেছে। এদিকে স্যালাড কাটা হয়েছে, তো আমাকে বেশি করে করে বড়ি দিচ্ছে, যেহেতু আমি যেখানে থাকি সেখানে বড়িটা পাওয়া যায় না, তবু আমি বাড়ি থেকে নিয়ে যাই। আর এদিকে দেখো মাটনের ঝোল, একদমই গ্রেভি গ্রেভি লাল লাল মাটনের ঝোল, আর একদম একটা বালতি করে, মানে একটা বালতি নিয়ে নিয়েছে, বালতি করে এখন মাটন পরিবেশন করা হচ্ছে। তো আমি যতটা পরিমাণ খাবো নিয়ে নিয়েছিলাম। আর এখন বিকাল হয়ে গেছে, তো বিকেলবেলা দেখো একটু গুশ করা যাচ্ছি। তো আমি আর আমার দুই দিদির মেয়ে এখন আমরা গুশ করা যাচ্ছি। গুশ করাতে কিছু শপিং করার আছে, সেগুলো করে আনতে যাচ্ছি। তো ফাইনালি দেখো 3জনা মিলে এখন গুশ করা যাচ্ছি। তো গুশ করা থেকে শপিং করার জন্য যাচ্ছি। তারপরে জলই ছিল না, নদী খালি ছিল। তো ফাইনালি বিকেলবেলা শপিং করতে গেছিলাম, গুসকরা থেকে বাড়ি এসে সন্ধ্যাবেলা বাড়ি এসে সেজে টেজে এখন রেডি হয়ে চলে এসেছি মেলা দেখতে। আর মনসা মন্দিরেও একটু যাব, প্রণাম করব, তো ওখানেও একটু যাব আর একটু মেলা দেখব, ব্যাস। আজকে সারাদিন আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকে একটা দিনের জন্য বাপের বাড়ি এসেছিলাম। তো এখন এটাই দেখো আমাদের মনসা মন্দির, এখানে জালপাড়ার মনসা মন্দির। তো এখানেই আমাদের মনসা পুজো হয়েছে। তো এই পুজো উপলক্ষে এত মেলা, এত খাওয়া দাওয়া, এত আয়োজন, এত লোকজন, সব কিছু হয়েছে। তো আমি একটু মনসা মাকে প্রণাম করে নিলাম। তো তো মনের মানে যা আশা ভরসা আছে জানিয়ে প্রণাম করে নিলাম। তো এদিকে এবার হয়ে গেছে আমার প্রণাম করা। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে আসছি। তো এদিকে দেখো মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিলাম, প্রণাম করলাম। তো এখন এবার যাচ্ছি মেলার মধ্যে। তো ফাইনালি মেলাতে চলে এসেছি। ভালো খেতে, যদি খারাপ হয় আর পয়সা লাগবে না, ফেলে দেবো। হ্যাঁ, 2 টাকা এটাই কেমন করছি, খাও ভালো বলছি না। তো ফাইনালি আমরা তো মেলা চলে এসেছি, মেলাতে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো লাস্টে আইসক্রিম খাচ্ছি। তো সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, আর সবাই চলে এসেছি আমরা সকলে বাড়ি থেকে দলবল বেঁধে, মানে পুরো আমাদের দিদির ছেলে মেয়েরা সব কিছু, আমার হাজব্যান্ড, মানে সবাই মিলে দল বেঁধে চলে এসেছি। এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। মেলা ঘোরা হয়ে গেছে, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তার সাথে বাদাম খেয়েছি, তার সাথে লাস্টে জিলাপি নিয়ে বাড়ি চলে যাব। তো এদিকে সবাই মিলে এখন খুবই আনন্দ করছি, আইসক্রিম খাচ্ছি। আর এত গরম ছিল সেই সময়টা, এটা ছিল 26 তারিখ।
অক্টোবরের 26 তারিখ। তো খুবই গরম ছিল সেই দিন। তো দেখো তার জন্য কি বলতো, আইসক্রিমটা খুবই ভালো লাগছিল খেতে সেই সময়টায়, সেই দিনটায়। তো এদিকে চলো আমরা আইসক্রিম খেয়ে আমরা এবার বাড়ি চলে যাব। আর বাড়ির জন্য বাদাম নিয়ে নিয়েছি, আমার মা বাদাম খেতে খুব ভালোবাসে, মায়ের জন্য বাদাম নিয়ে নিয়েছি, তার সাথে জিলাপি নেব, দিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন জিলাপি নিয়ে নিচ্ছি। আর এটাই ছিল আমার বাপের বাড়ির ভিডিও। তো এতটাই আমি শ্যুট করেছিলাম, আজকে সারাদিন যা যা কিছু করেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাব। তো এইটুকুই আমার বাপের বাড়ি আসার টাইম পেয়েছিলাম, তো এইটুকুই ছিলাম। তো চলো এখন জিলাপি নিয়ে নিয়েছি। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।